বিলবাও থেকে লন্ডন, যে রাত ভোলার নয় টটেনহ্যাম হটস্পার সমর্থকদের। 17 বছরের অপেক্ষার পর একটা ট্রফির দেখা পেল লিলি হোয়াইটস। ক্লাব ভক্তদের এমন উল্লাসিত করার কথা। অনেকের কাছে এ জয় অবিশ্বাস্য, এ যেন দীর্ঘ অপেক্ষার পর প্রেয়সীর দেখা পাওয়া। এটা কি হলো? আমরা কি আসলেই কাপ জিতলাম? কখনোই ভাবিনি এটা সম্ভব। এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। দুর্দান্ত, দুর্দান্ত, অবিশ্বাস্য। স্পার্স এগিয়ে যাও, আমরা চ্যাম্পিয়ন। 41 বছর পর ইউরোপিয়ান ট্রফি জয় রাতটা নেচে গেয়ে উদযাপন করেছে স্পার্স সমর্থকরা। নর্থ লন্ডনে নিজেদের হোম গ্রাউন্ডে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করে ক্লাব কর্তৃপক্ষ। জয় নিশ্চিত হতেই তারা শিরোপা উদযাপনে নেমে যান মাঠে। বিলবাওয়ে খেলা দেখতে যাওয়া ফ্যানরাও কম যান না। দলের সঙ্গে অনেকেই চলে যান টিম হোটেল পর্যন্ত। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই খেলা দেখতে সান মামেসে গিয়েছিলেন স্পার্স সমর্থকরা। তাদের জন্য এই জয় হয়ে থাকলো অবিস্মরণীয় এক অভিজ্ঞতা। আমি দীর্ঘদিন অপেক্ষা করছি। আমার 2 ছেলেকে নিয়ে ফাইনাল দেখতে এসেছি। এর আগেও ট্রফি জয় দেখেছি, তবে ইউরোপা লিগ জয় এই প্রথম দেখলাম। অসাধারণ। 1985-র পর এই প্রথম জিতলাম ট্রফি। সব মিলিয়ে তৃতীয়। ক্লাবের জন্য এই ট্রফিটা স্পেশাল। তবে ঠিক ভিন্ন চিত্র ছিল ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের। পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে ফাইনালে এমন হার। ম্যাচ শেষের হুইসেল বাজতেই রাজ্যের হতাশা ভর করে ভক্তদের মাঝে। 2009-এর পর খেলা 6 ইউরোপিয়ান কম্পিটিশনের ফাইনালের 5টিতেই হারল রেড ডেভিলস। বাজে একটা মৌসুমের শেষটা হলো আরও বাজেভাবে। সমর্থকদের কষ্ট হচ্ছে এই হার হজম করতে। অনেকেই দুষছেন কোচের কৌশলকে। গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের কেন শুরুর একাদশে রাখা হলো না তুলেছেন সে প্রশ্নও। দল চেষ্টা করেছে, কিন্তু আমার মনে হয় আদর্শ খেলোয়াড়রা মাঠে ছিল না। উগার্তে, কবি মেইনো এবং গার্নাচোর শুরুর একাদশে থাকা উচিত ছিল। আমি খুবই হতাশ। আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। জঘন্য পারফরমেন্স। লেনি ইয়ারো, ব্রুনো ছাড়া কেউই মাঠে পারফর্ম করতে পারেনি। ইউনাইটেড সমর্থকদের জন্য নিশ্চিতভাবেই এ হার হতাশার, যা কাটিয়ে উঠতে বেশ সময়ও লাগবে তাদের। তবে নিউক্যাসল ইউনাইটেড, বোলোনিয়া, ক্রিস্টাল প্যালেসের পর টটেনহ্যামের এই শিরোপা জয় চলতি ইউরোপিয়ান ক্লাব মৌসুমকে করে রাখল বিশেষ। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।